বোকাচোদা কাপল ব্লগাররা যদি তারা যদি ভিডিও কন্টেন্ট যদি না বানা, বোকাচোদা কন্টেন্ট যদি না বানা, তাহলে আমাদের মতো ইউটিউবাররা কিন্তু আমরা ডলার ইনকাম করতে পারি না। এ ছোট, আজকে থেকে আমাদের ভিডিও কোন রকম ভাইরাল হইতাছে না রে। বি 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 তোরা কি এটা শিখাইছি নাকি? তুই আইলো আমার ক্যামেরাম্যান, তুই অনেক ভিডিও সম্পর্কে তোর কোনো ধারণা নাই কে বেটা? আরে কি কইতাছি? আর কাপল ব্লগার যে ছাড়া আমাদের ভিডিও তো ভাইরাল হইতো না। আর আমাদের ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে তো আমার ডলার ইনকাম হইতো না বেটা। এই ভাইস্তা দেখে মামুন্না লাইলির একটা ভিডিও পাইছি। হ্যাঁ হ্যাঁ, এই যে এই কিছুদিন আগে ঝগড়া লাগে 2-3 মাস এরা অফলাইনে ছিল, আর এখন এই যে কুত্তার মতো জোড়া লেগে গেছে। ইন্টারভিউ নিলে তাহলে আমাদের চ্যানেলে প্রচুর পরিমাণে ভিউ হইবে, আমাদের ডলার আইবো বেটা। এরা ইন্টারভিউ নিতে হইব। তুই ক্যামেরা ধরা ইন্টারভিউ শুরু করা, মেরা মোর সামনে আছে এই এলাকায় ক্যামেরা ধর। লাইলি আর মামুনের একটা ভিডিও শুট তো নিতে হইব, নাহলে তো আমার ইউটিউব চ্যানেলে ডলার ইনকাম হইতো না। আর আমার যে ওই যে ক্যামেরাম্যান এত কষ্ট করতেছে, এই ক্যামেরাম্যানের আমি টাকা কই দেব? আজকে কাপড় ব্লগারদের একটু মাইঞ্জা মেরে দিতে হবে, একটু বাস দিতে হবে। কি কর? ঠিক আছে না? আর তুই ভিডিওটা যাতে ভাইরাল হয়, 4K ভিডিও শুট করবি। আজকে যে আমি লেন্ডি, ঠিক আছে, কাপড় ব্লগার যেটি আছে এটা একটু বাস দিতে হইব। চল। সো দর্শক, ওই যে দেখেন মামুন আর লাইলা এখানে গান গাইতেছে, মানে টিকটক ভিডিও করতেছে। আজকে আমি তাদের ইন্টারভিউ নেব। তারা এখন কুত্তার মতো আগের মতো জোড়া লেগে গেছে। হঠাৎ করে তারা দেখি কি বলে, লাইলা আপু না, লাইলা আপু না, লাইলা আপু ভালো আছেন? মামুন ভাই এদিকে আসেন, এদিকে আসেন। ভাই একটা ইন্টারভিউর জন্য আসছে। বসেন বসেন, এখানে একটা ইন্টারভিউ নেই না। লাইলা আপুর অনেকদিন পরে দেখলাম। লাইলা আপু, আচ্ছা আচ্ছা, বসেন বসেন বসেন। লাইলা আপু, সবার প্রথম আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলেন, কি প্রশ্ন করবেন? লাইলা আপু, আপনি এবং মামুন ভাই দেখি 2 দিন পর পর ঝগড়া করেন, তারপর দেখি যে 2-3 মাস আপনারা অফলাইনে থাকেন, অনলাইনে দুজনে কোনো রকম ভিডিও করেন না। আবার হঠাৎ করে দেখি কুত্তার মতো জোড়া লেগে যান। আপনারা যদি একটু দর্শকদেরকে বলতেন। না না না, আমরা কুত্তার মতন কিন্তু সময় জোড়া লাগে না। এটা আমরা অনেকদিন ধরে এই যে ভিউ পাইতাছি না, টাকা ইনকাম করতে পারতেছি না, তো এই কারণে আমরা একটু যে ঝগড়া লাগে, মানুষের বোঝাই যে আমরা যে ভিউ পাই, আমরা মানুষের যে বলতে পারে যে ঝগড়া লেগে গেছে রিয়েল। আমরা অন্তরে তলে তলে টেম্পো চালাই, বুঝেন না? দর্শক, অডিয়েন্স হলো একটা বোকাচোদা, বুঝছেন? অডিয়েন্স কে বোকাচোদা যতটা বানানোর দরকার, কাপল ব্লগাররা সেটা সুন্দর করে বানাতে পারে। কাপল ব্লগাররা মানে যত রকমের বোকাচোদা, সব বোকাচোদা। হ্যালো, বলেন আপনি আসান না, ল্যাঙ্গুয়েজ ঠিক করেন, ল্যাঙ্গুয়েজ ঠিক আছে। আচ্ছা মামুন ভাই, যে আপনি কি বলবেন? আপনি তো হঠাৎ করে দেখি যে ঝগড়া লাগে যান বা মদ খায়, যে লাইলা পুরে মারেন, কি কারণে মারে? আসলে এটা হচ্ছে আমাদের একটা প্ল্যানিং, ঠিক আছে? মানে আমরা তো মনে করেন এইসব না করলে আমাদের ভিউ আসে না, আমাদের ডলার আসতে হবে, বুঝেন না? আমাদের ডলার আসতে হবে। আমরা দুজন মিলে প্ল্যানিং করে মনে করেন যে আমরা এটা করি, ঠিক আছে না জানু? মনে করেন আমরা ভিউর জন্য, আমরা আমাদের ডলারের জন্য আমরা এটা করি। দর্শক, এই যে বোকাচোদা কাপল ব্লগাররা যদি তারা যদি ভিডিও কন্টেন্ট যদি না বানা, বোকাচোদা কন্টেন্ট যদি না বানা, তাহলে আমাদের মতো ইউটিউবাররা কিন্তু আমরা ডলার ইনকাম করতে পারি না। কেননা যে আমরা যাদেরকে নিয়ে কাজ করি তারাই হলো বোকাচোদা কাপল ব্লগারদের নিয়ে হলো আমাদের ইন্টারভিউ। আর আমরা তাদের ইন্টারভিউ না নিলে আমাদের ইনকাম বা ডলার হয় না।